হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি দারুণ টেস্টি ঝাল ঝাল পাস্তা। এটা এগ পাস্তা, খেতে দারুণ হয়েছিল আর বানানোও ভীষণ সহজ আর চটজলদি তৈরি হয়ে যায়। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে বেশি করে জল দিয়ে জলটা গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রিফাইন্ড অয়েল। এবারে আমি এরকম দুরকম পাস্তা নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন এই পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে এটাকে ভালো মতো সেদ্ধ করে নেব পাস্তাগুলো। তো দেখুন পাস্তাগুলো সেদ্ধ এসছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাস্তাগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে বা সাইজও একটু বড় হয়ে গেছে। তো দুরকম পাস্তায় দেখিয়ে দিলাম যে এরকম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো আমি এবারে প্যানটা নামিয়ে নিচ্ছি ওভেনটা অফ করে, আর এইগুলো আমি জল ঝরিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে সেদ্ধ পাস্তাগুলো ধুয়ে নিয়েছিলাম। এবারে আবারও ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের মধ্যে গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর একটু আদা, গ্রেট করা আদা। এবারে গ্রেট করা আদা আর গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে এক সাইডে সরিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একই ভালো মতো ভেজে নিলাম একটু নাড়াচাড়া করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি এক টুকরো, আর এক টুকরো গাজর দিলাম। এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবারে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা ভীষণই ঝাল ছিল, তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায়। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এরকমভাবে সবজির মাঝখানটা একটু সবজিগুলো সরিয়ে একটু জায়গা করে নিলাম প্যানে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এই ডিমটাকে সবজিগুলোর সঙ্গে আমি ভেজে নিচ্ছি। তো এরকমভাবে সবজিগুলোর মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে আর আলাদা করে ডিম ভাজার প্রয়োজন হচ্ছে না, সবজিগুলোর সঙ্গেই ভাজা হয়ে যাচ্ছে। এবারে এই ডিমটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম সবজিগুলোর সঙ্গে। তারপরে এতে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে যে সেদ্ধ করে নিয়েছিলাম পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পাস্তাগুলোকেও নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পাস্তাগুলোর সসের কালারটা নিয়ে নিয়েছে। তো এরকমভাবে নাড়াচাড়া করার পর আমি সামান্য চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো হয়। তারপরে এই চিনিটাকেও নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ মানে ভেজে নিলাম সব কিছু। তাতে কিন্তু রেডি হয়ে গেল দারুণ টেস্টি পাস্তা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। গরম গরম ঝাল ঝাল পাস্তা দারুণ লেগেছিল খেতে। প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।